দুর্জয়কে উচিত শিক্ষা দিয়ে সমস্ত প্রমাণ উজির হাতে তুলে দিল সায়ন্তন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে উজি সায়ন্তনকে বলে, তুই কি ভেবেছিস তোকে দুর্জয় ঘোষাল বাঁচাবে? না, দুর্জয় ঘোষাল কিন্তু তোকে বারবার করে তোকেই ফাঁসানোর চেষ্টা করেছে। একবারও কি তোর কথা বলেছে? বলেনি তো। আর তখন সায়ন্তন এই কথা শুনে চমকে যায় আর বলে, কি করতে হবে আমাকে? কি চাও তুমি? আমার বাবা মা কোথায়? আর তখনই উজি বলে, সবাই আছে, সবাইকে তুই ফিরে পাবি, এখান থেকে তুই চলেও যেতে পারবি, আমি তোকে নিজে ব্যবস্থা করে দিব, তোর বোনের লাইফটাও সেটেল হয়ে যাবে, কিন্তু তার জন্য তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে। সায়ন্তন তখন বলে, কি? এরপর উজি বলে যে দুর্জয় ঘোষালকে এক্সপোজ করে দিতে হবে আর সমস্ত প্রমাণ আমার কাছে জোগাড় করে দিতে হবে। তখন সায়ন্তন বলে, না, এসব আপনি কি বলছেন? তখনই দেখা যাবে, তখনই উজি বলে, হ্যাঁ রে, তোকে কিন্তু বাঁচাবে না, তোকে কিন্তু ফাঁসিয়ে দিচ্ছে। একবার তুই ভেবে দেখেছিস? তাই আমি যেটা বলছি তুই সেটা শোন। আর তখনই দেখা যাবে সায়ন্তন ভাবতে থাকে যে দুর্জয় ঘোষাল কিভাবে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তারপরই উজিকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখব আর আমি বলবো সবটা। আর আমার মা বোন কোথায়? তখন উজি বলে, সবাই আছে, কিন্তু তোকে এই কাজটা করে দিলে তুই একদম বেঁচে যাবি, তোকে ছেড়ে দিব আমি। তখন সায়ন্তন বলে, ঠিক আছে। তারপর উজি সেখান থেকে চলে যায়। এদিকে সায়ন্তন বলে, উজি মিত্র, কি ভেবেছো আমি বোকা? আমাকে আমাকে ঘোরাচ্ছ, তাই তো? সুযোগ পেলে না, আমি তোমাকে একদম শেষ করে দিব। এই সায়ন্তন কাউকে ছাড়বে না, কাউকে না। তখনই দেখা যাবে সায়ন্তনের বাবা মা সবাই চলে আসে আর এসেই তখন বলতে থাকে সায়ন্তন। তারপর সায়ন্তন ওদের দেখে খুশি হয়ে যায় আর তখন বলে, তোমরা কোথায় ছিলে? এরপর সায়ন্তনের মা বলে, আরে আরে বলিস না, তোর সাথে দেখাবে মানে দেখা করাবে বলে দুজন লোক এসে ভিডিও দেখালো আর এখান থেকে নিয়ে গেল। তারপর একটা গাড়িতে আটকে রেখেছিল, বলেছে বের হলেই একদম শেষ করে দিবে। তাই তাই তো বলেছিল যে পিছনে নাকি গাড়িতে নাকি বোম ফিট করা আছে। আর তখনই সায়ন্তন বলে, উজি উজি মিত্র, ছাড়বো না তোমাকে আমি। তারপর দেখা যাবে অন্যদিকে, অন্যদিকে দেখা যাবে নিশা ডিজাইনারকে এনে নিজের অনেকগুলো শাড়ি আর লোক সেট আপ করতে থাকে। আর তারপর দেখা যাবে যে বানু তখন বলতে থাকে যে পলিটিক্স করতে আবার ডিজাইন এনে লোক সেট করতে হয় নাকি? আর তখনই দেখা যায় যে নিশা বলে, হ্যাঁ রে ভানু, সবকিছু পারফেক্টলি হলেই তো সবকিছু পারফেক্ট হবে, তুই চিন্তা করিস না। তারপর সেই ডিজাইনার চলে গেলে এরপর নিশা বলে, শোন বানু, এবার যে কোনো একটা ঘটনা ঘটাতে হবে আমাদেরকে, আর সেটা সলিউশনও আমাদেরকে করতে হবে, এভাবে আমাদেরকে মাঠে নামতে হবে, বুঝতে পেরেছিস? তখন ভানু বলে, তার মানে ঘটাবো আমরা আর সমাধানও করবো আমরা? তখন নিশা বলে, হ্যাঁ, এভাবেই আমরা নামবো। এবার দেখবে, এবার সবাই দেখবে যে এই নিশামিত্র পাওয়ারটা কি। নিশামিত্রর পাওয়ার সবকিছু আমি নিজের হাতের মুঠোয় রাখবো এবার। আর তখন এই কথা বলে নিশা খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে যে ঋষি আর ওর মা কথা বলছে। এরপর ঋষির মা ঋষিকে বলছে, বাবা তুই আমার সাথে রাগ করিস না, দেখ মেয়েটা তো অপঘাতে মৃত্যু হয়েছে, সেই জন্য এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। ওই মেয়েটা যে শান্তি পাক সেটা তুই চাস না? তখন ঋষি বলে, আচ্ছা মা, ও যদি তোমার সামনে এসে দাঁড়ায় তখন তুমি কি করবে? তখন ঋষির মা বলতে থাকে, কি বলছিস তুই এই কথা? আর তখন বলে, হ্যাঁ, ও আমার মেয়ের কথা, মানে মেয়ের মতো। যদি সত্যি তোর কথাটা সত্যি হয় তাহলে আমি বলবো যে উপরওয়ালার অনেক বড় আশীর্বাদ যে উজি বেঁচে আছে, সেটা তো সম্ভব নয়। তা ওদিকে দুর্যোগশাল দেখা যায় সবটা শুনতে থাকে আর বলতে থাকে যে তাহলে কি ঋষি জানে যে উজি বেঁচে আছে? এরপর কেউ দেখা যায় উপর থেকে এই দুর্জয় ঘোষালকে দেখে রেগে যায় আর বলতে থাকে, কে এই লোকটা, কি করছে এই বাড়িতে? আর তখন ঋষির মা অবাক হয়ে দুর্জয় ঘোষালকে দেখে চমকে যায় আর নিচে নেমে আসে আর বলে, এই লোকটা এ বাড়িতে কেন এসেছে? আর তখন দুর্জয় ঘোষাল বলতে থাকে, খেয়া এমনটা করো না, আমি তো তোমাদের বাড়িরই লোক। আর তখন ঋষি বলতে থাকে, আচ্ছা আপনাকে বাড়িতে ঢুকতে পারমিশন কে দিয়েছে? আপনার সঙ্গে ব্যবসায়িক লেনদেন, হ্যাঁ ওই ব্যাপারে কথা হবে, কিন্তু সেটা অফিসে, এখানে নয়। আপনি কেন এসেছেন? তখন দুর্জয় ঘোষাল বলতে থাকে যে আমার একটা বড় খবরদার ছিল। খেয়া তখন বলে, নাটক করছেন আপনি? নাটক? আপনার মতো শয়তান এই বাড়িতে জায়গা নেই। এমনিতেই শান্তকে খুঁজে পাচ্ছি না, এর মধ্যে উনি আবার নাটক শুরু করে দিয়েছে। তখন দুর্জয় ঘোষাল বলতে থাকে, কি সায়ন্তন বাড়িতে আসেনি? এরপর খেয়া বলে, মানে? তখন বলে, হ্যাঁ, সায়ন্তন তো রাস্তায় রাস্তায় ঘুরছে, ও তো আমার বাড়িতে গিয়েছিল আর আমাকে বলেছিল
ওকে নাকি আটকে রেখেছিল। তখনই কথা শুনে ঋষির মা সহসা খেয়া চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? আর তখন খেয়া বলতে থাকে যে আপনার কাছে বা কেন যাবে? আর তখন ঋষি বলতে থাকে, বুঝতে পারছিস না, সায়ন্তনের সঙ্গে ওনার সাথে আগে থেকেই যোগাযোগ ছিল। সেটা অজি বারবার করে প্রমাণ করার চেষ্টা করেছিল। যতই অস্বীকার করুক না কেন। দুর্জয় ঘোষাল তখন বলে, না না, আমার কাছে কেন থাকবে? আমার কাছে কেন থাকবে? আমার কাছে যে গিয়েছিল তখন তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। ও বলেছিল ওকে নাকি অজি আটকে রেখেছিল। তখন ঋষির মা চমকে যায় আর বলে, কি বলছো তুমি? অজি মানে অজি কোথা থেকে আসবে? খেয়া তখন বলে, মাথা ঠিক আছে? বৌদি কোথা থেকে আসবে? হ্যাঁ, কোথায় সে? আর তখনই দেখা যাবে দুর্জয় ঘোষাল কি বলবে কিছুই বুঝতে পারে না আর বলে, বলছি তো আমার কাছে সায়ন্তন এসেছিল। ওকে নাকি অজি আটকে রেখেছে, অজি বেঁচে আছে। আর সেই জন্যই সায়ন্তন ভয়ে ভয়ে মানে আসতে পারছে না। বিশ্বাস করলে মানে বিশ্বাস না হলে ওকে ফোন করো, সায়ন্তন নিশ্চয়ই বাড়িতে গিয়ে চলে গিয়েছে। আর তখন খেয়া ফোন করে দেখতো আর তখনই দেখা যায় খেয়া সায়ন্তনের মাকে ফোন করে আর সায়ন্তন তখন খেতে বসেছে। ওইদিকে সায়ন্তনের মা তখন বলে, কিরে আমাকে খেয়া তো ফোন করছে। আর তখন সায়ন্তন বলে, কি ব্যাপার, খেয়া কেন ফোন করবে? তখন বলে, ফোনটা রিসিভ করো, লাউড স্পিকার দাও। আর তখন দেখা যাবে যে খেয়া ফোনে বলতে থাকে যে, মা ওখানে কি সায়ন্তন গিয়েছে? দেখুন না, দুর্জল ঘোষাল এসেছে, বলছে সায়ন্তন নাকি ওনার কাছে গিয়েছিল আর সায়ন্তনকে নাকি উজি বৌদি আটকে রেখেছিল। তখন সায়ন্তনের বুঝতে বাকি নেই যে সায়ন্তনকে ফাঁসানোর চেষ্টা করছে দুর্জয় ঘোষাল। আর তখন সায়ন্তন মনে মনে বলে, আচ্ছা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো তাই তো? এইবার তোমাকে আমি সবকিছু বলে দিব। তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু আর করব না। তখন সায়ন্তনের মা বলে, না তো, এখানে তো নেই, সায়ন্তন কোথা থেকে আসবে? আর তখন দেখা যাবে ওই থেকে খেয়া সহ সকলেই বলতে থাকে, কোথায় কোথায় সায়ন্তন? আপনি যে বললেন সায়ন্তন আছে, তাহলে সায়ন্তন কোথায়? তখন দুর্জয় ঘোষালকে জিজ্ঞেস করলে এরপর বলে, আমি তো আমার কাছে তো গিয়েছিল, আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলছি না। তখন খেয়া বলছে, একদম চুপ, এই বাড়িতে একদম পা রাখবেন না। আর তখনই ঋষি সহ সকলেই মিলে দুর্জয় ঘোষালকে বাড়ি থেকে বের করে দেয়। ঋষি দিকে মনে মনে বলে যে এটা যদি সত্যি বলে থাকে তাহলে আমি ঠিক ভাবছি আমার অজি বেঁচে আছে। আর তখন এই কথা ভেবে ঋষি খুব খুশি হয়ে যায় আর ওর মাকে বলে, মা তুমি যেভাবে রথযাত্রার ব্যবস্থা করছিলে তুমি সেভাবে ব্যবস্থা করো। ওইদিকে অজিকে ফোন করে সায়ন্তন আর বলে, আমি এক্সপোজ করব, আমি যাচ্ছি, মোবাইলের মধ্যে আমি সবটা রেকর্ড করে নিব, সেটা আপনার হাতে তুলে দিব। কিন্তু তখন বলতে থাকে, তার বিনিময়ে কি কি পাবো আমি? আর তখন বলে, বিনিময়ে তুমি খেয়ার সাথে তুমি ভালো থাকবে আর তুমি তোমার পরিবার নিয়ে যেন ভালো থাকো সেই ব্যবস্থা আমি করে দিব। তখন সায়ন্তন ভিতরে যায় আর ভিতরে গিয়ে এদিকে দেখা যাবে উজি নিশার সাথে দেখা করতে আসে। আর তখন নিশা বলে, উজি তুই আমাকে বলেছিলি যে পরবর্তী পদক্ষেপ নিলে তুই আমাকে জানাবি, কিন্তু সেটা তো আর হচ্ছে না রে। আমি না অনেক বড় একটা কাজে নিজেকে জড়াচ্ছি, পলিটিক্সে জয়েন করছি। তখন দেখা যাবে বলতে থাকে উজি যে, কি বলছিস দিদি? তুই তুই যেটা করছিস সেটাই কর না। আর তখন বলে, বেশি পাওয়ার ভালো নয়, পাওয়ার মানুষকে ধ্বংস করে দেয়। আর তখন বলে, তুই বরঞ্চ যেটা আমি বলছি সেটা কর। আর তখন বলে, না না, আমি যেটা করব বলেছি আমি সেটাই করব, আমার পাওয়ার লাগবে। নিশা তখন বলে, এত কথা বলিস না তো, আমি যেটা বলেছি সেটাই করব, আমার পাওয়ার লাগবে। আমার পাওয়ার ধ্বংস করে না, পাওয়ার ছাড়া কিচ্ছু হয় না। তাই আমি নেমে গিয়েছি, আমি ঠিক করেছি আমি এটা করব। তাই তোকে না আমাকে জ্ঞান দিতে হবে না, জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। এরপর অজি বোঝানোর চেষ্টা করলেও নিশা কিছুতেই শোনে না। ওইদিকে সায়ন্তন দেখা যাবে দুর্জয় ঘোষালের কলার ধরে আর বলে, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো তাই না? ওই বাড়িতে গিয়ে বলেছো আমি নাকি সবকিছু করেছি, আমি নাকি খারাপ। আর তুমি কি, হ্যাঁ, তুমি যে আমাকে আর ঋষিকে সরাসরি করে পরিচয় করিয়ে দিয়েছিলে, নিশাকে কি করে মারতে হবে সেটা বলে দিয়েছিলে। আর তখন দুর্জয় ঘোষাল বলে, না না, আমি কিছু বলিনি, আমার নামে মিথ্যে কথা কেন বলছো? সায়ন্তন বলে, একদম মিথ্যে কথা বলবে না। এই বলে সব কথাগুলো রেকর্ড করতে থাকে আর উজি সবটা শুনতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।